আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকেই আমার ভিডিওর কমেন্টে লিখতেছেন যে আপনারা উরবান জঙ্গল ফন্টের যে ফন্টটি রয়েছে সেই ফন্টটি আপনারা পিক্সল্যাবে আপনারা অ্যাড করতে পারছেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা অ্যাড করবেন। তো আমি এ টু জেড আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে করলে আমার মনে হয় ইনশাআল্লাহ আপনারা এটি অ্যাড করতে পারবেন। তো আমার এই দেখানো মতেই কিন্তু আপনারা কাজটি করবেন। তো সর্বপ্রথম চলে যাবেন আপনারা ক্রোমে যাওয়ার পর জাস্ট আপনারা কি করবেন, এখানে লিখবেন যে সার্চ বারে আপনারা লিখবেন যে উরবান জঙ্গল ফন্ট। এটি লেখার পরে জাস্ট আপনারা দেখতে পারবেন যে এই যে ওয়েবসাইটটি চলে আসবে। প্রথমে এখানে আপনারা ক্লিক করবেন। সিম্পল ক্লিক করার পর জাস্ট আপনারা ডান কোনায় দেখতে পারবেন যে ডাউনলোডের অপশন রয়েছে। এই যে এখানে অপশন রয়েছে ডাউনলোডের, তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার যে ফন্টটি রয়েছে সেই ফন্টটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনার যে মোবাইল রয়েছে সেই মোবাইলের এখানে দেখতে পারবেন যে মাই ফাইল নামে যে ফোল্ডার রয়েছে, দেখতে পারবেন যে মাই ফাইলস, এই যে দেখতে পাচ্ছেন এখানেও যেতে পারেন, অথবা আপনারা চাইলে ফাইলস নামে যে আপনার যে অপশন রয়েছে এই ফাইলসেও আপনারা যেতে পারেন। তো আপনারা এখান থেকে যাবেন, যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এটি কোথায় ডাউনলোড হয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের যে অপশন রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, এখানে এই ফোল্ডারে যাব। তো এখানে গেলে কিন্তু আপনারা প্রথমেই দেখতে পারবেন যে আপনার যে ফন্টটি রয়েছে সেটি কিন্তু এই যে দেখাচ্ছে উরবান জঙ্গল ফন্ট জিপ আকারে এখানে রয়েছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এটি আনজিপ করতে হবে। তো সিম্পলি কি করবেন, এখান থেকে আপনারা এটি আগে সর্বপ্রথম খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর জাস্ট আপনারা এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে বন্ধুরা এরকম অপশন চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। সিম্পলি ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আবার চলে আসবে ডান। তো জাস্ট আপনারা ডান করে দিবেন। তো সিম্পলি আপনারা কী করবেন, সর্বপ্রথম আপনারা খুঁজে নেবেন যে কোথায় ডাউনলোড হয়েছে। তো সেখানে যে আপনারা এই কাজটি করবেন। এই কাজটি করার পর জাস্ট এখান থেকে বেরিয়ে আসবেন। তো সিম্পলি বেরিয়ে আসার পর জাস্ট আপনারা চলে যাবেন এখন চলে যাবেন যে আপনার পিক্সল্যাব রয়েছে সেই পিক্সল্যাবে চলে যাবেন। পিক্সল্যাবে যাওয়ার পরে আপনারা এরকম যে কোনো একটা পিকচার অ্যাড করবেন। অ্যাড করার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেক্সট, এখান থেকে আপনারা টেক্সটটি লিখবেন। যে নামটি রয়েছে সেই নামটি লিখবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি নাম লিখে। তো জাস্ট আমি বাংলাদেশ লিখে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ওকেতে প্রেস করবেন। এখানে ওকেতে প্রেস করার পরে জাস্ট এখানে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কালার এখান থেকে কিন্তু আপনারা সাদা করে দিবেন। তো সাদা করে দেওয়ার পর জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাই সাদা হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে আপনারা কাজ করবেন হচ্ছে এখানে চলে যাবেন আপনারা ফন্টে। আপনারা দেখতে পারবেন যে নিচে রয়েছে ফন্ট, এই ফন্টে চলে যাবেন। ফন্টে যাওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন, সিম্পলি চলে যাবেন মাই ফন্টস, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে দুইটির অপশন রয়েছে এখানে। তো সিম্পলি আপনারা কী করবেন, ডান পাশের কোনায় যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। আপনারা কিন্তু প্রথমে ক্লিক করবেন না, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে ডান পাশে, এই ডান পাশের অপশনে আপনারা ক্লিক করবেন। তো সিম্পলি এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এরকম অপশন চলে আসছে। তো আপনারা চুজ করে নেবেন যে আপনার কোন ফোল্ডারের মধ্যে সেটি রয়েছে, সেই ফোল্ডারটি কিন্তু আপনারা চুজ করে নেবেন। তো যেহেতু ডাউনলোড করেছি সেহেতু আমার এখানে ডাউনলোডে আসবে। তো আপনারা ডাউনলোডে ক্লিক করবেন, অথবা আপনার যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার আপনারা এখান থেকে খুঁজে নেবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে চলে আসবে যে আপনার উরবান জঙ্গল ফন্ট নামে যে ফন্টটি রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো সেটির মাধ্যমে আপনারা সেটির মধ্যে কিন্তু আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন যে উরবান জঙ্গল ডেমো নামে অপশন চলে আসছে। জাস্ট এখান থেকে কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড, এখানে আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন। সো সিম্পলি অ্যাডে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি আপনারা কী করবেন, এই লেখাটার উপর ক্লিক করে দেবেন। লেখার উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন যে উপরে আপনার যে এই ফন্টটি রয়েছে এটি কিন্তু চলে আসছে আপনার সেই নামের উপরে। তো জাস্ট আপনারা কী করবেন, ওকেতে প্রেস করে দেবেন। তো সিম্পলি কিন্তু এভাবেই কিন্তু আপনারা খুব সহজে অ্যাড করতে পারবেন এই ফন্টটি। এখন আর কোনো সমস্যা হবে না। আমার এই দেখানো নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু এই ফন্টটি খুব সহজেই অ্যাড করতে পারবেন।